নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সকলে মোটামুটি বেশ ভালোই আছি। সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা এখন থাকছেই, আর ঠান্ডাটা কিন্তু আর বেশি দিনের নয়, আমাদের কিন্তু আর কয়েকটা দিনের অতিথি মাত্র। সেটাকে কিন্তু আমরা বেশ আনন্দ উপভোগ করছি। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। চলুন, একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা চলে এসেছি কিন্তু রান্নাঘরে। সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগে, এখন কিন্তু একটু বেশ বেলাই হয়ে গেছে। আর আজকে দিনটা হচ্ছে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে চিকেন, সানডে চিকেন ডে। আর সেই কারণেই কিন্তু আমাদেরও একদম চলে এসেছে চিকেন। চিকেনটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এবার ম্যারিনেটের পালা। তার জন্য এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর এবার দিয়ে দেবো লবণ। আর এই যে হলুদ লবণ দিয়ে বেশ খানিকক্ষণ আগে যদি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখা যায়, তাহলে কিন্তু চিকেনটা একদম সফট হয়ে যায়। সাথে যদি পরে একটুখানি টক দই, তাহলে তো আর কথাই নেই। টমেটোটা না দিলেও চলে, তবে টক দই দিলে টমেটোটা না দিলেও চলবে। আর আমার আজকে টমেটো ছিলও না, সেই কারণে কিন্তু আমি টক দই দিয়ে আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে মাখতে হবে। মেখে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 1 ঘন্টার মতন রাখলে কিন্তু চিকেনটা এত সুন্দর সফট হয়ে যায়, সেই চিকেনটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে ঠান্ডা তো প্রচুর, ফ্রিজের দই দিয়ে মাখাতে গিয়ে আমার হাতটা যেন বরফই হয়ে যাচ্ছিল। যাই হোক, বরফ আর হয়নি, বরফটা না হতে হতে বেঁচে গেছে আমার হাতটা। এবার কিন্তু একদম ঘষে ঘষে সুন্দর করে মেখে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত দইটা দলা দলা ভাবটা না যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু আমি খুব ভালো করে মাখবো। আর এদিকে চিকেন হচ্ছে শুনে বুকানের তো আনন্দ আর ধরেই না। ও কিন্তু সকালবেলা থেকেই শুরু করেছে ওর বাবার পেছনে, যে চলো চিকেন নিয়ে আসি, চলো চিকেন নিয়ে আসি। যাই হোক, চিকেন টিকেন নিয়ে এসছে, বুকানের তো আনন্দ আর ধরছে না, আজকে চিকেন খাবে। আর এই যে আমি এত সুন্দর করে কিন্তু একদম চিকেনটাকে মেখে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর করে চিকেনটাকে মেখেছি। এরকমভাবেই কিন্তু চিকেনটাকে মাখতে হবে। আর এইবার আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। আর তার মধ্যে একটা তো যে ঘটনা আগের দিনই বললাম আপনাদেরকে, যে আমার কিন্তু গ্যাস নেই। গ্যাস না থাকার কারণে এবার মনে তো ছিল না যে গ্যাস নেই, হুট করে গ্যাস জ্বালাতে গিয়ে দেখছি যে গ্যাস নেই। তারপরে বুকানের বাবা বলল, অগত্যা আর কী করা যাবে, তাহলে গিয়ে চলো আমি তোমাকে আজকে রান্নাটা করে দিই। আর আজকে রান্না হবে হচ্ছে কাঠের জালে। কাঠের জালে হবে চিকেন। কাঠের জালে তো আপনারা আমাদেরকে রান্না করতে দেখেছেন, সেটা হচ্ছে পিকনিক হলে রাত্রেবেলা করে, সেই সময় কিন্তু রান্নাবান্নাগুলো কাঠের জালে হয়। কিন্তু আজকে কিন্তু আমাদের প্রত্যেক দিনকার যে রান্না, মানে চিকেনটা দুপুরবেলা, সেটা কিন্তু রান্নাটা হবে কাঠের জালে। তার জন্যই বুকানের বাবা একদম বসে পড়েছে সমস্ত কিছু কাটাকাটি করতে, আর আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার পরে এই যে গামলাটা ছিল সেটাকেও কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ বৌদির আসতে তো এখনও বহুত বাকি দিন, মানে একদম সন্ধ্যা হয়ে যায় বৌদির এখন আস্তে আস্তে। বৌদির আসলে শরীরটাও ভালো না, সেই কারণে বৌদির দেরি হয়ে যায়। বাড়িতেও কাজকর্ম থাকে, বয়স হয়ে গেছে, অনেক দিনের পুরনো উনি আমাদের বাড়িতে, সেই কারণে আর আমরাও কিছু বলি না। উনি যখন আসে তখনই আমরা মেনে নিই, কারণ বাসি কাজকর্ম তো আমাদের সব হয়েই যায়। ওনার জন্য কিন্তু বাসি কাজকর্ম কোনো কিছুই আমাদের ফেলে রাখি না। যাই হোক, এই যে কথা বলতে বলতে দুটো জিনিসও আমার মাজা হয়ে গেল। এদিকে কিন্তু বুকানের বাবা করছে ওদিকে কাটাকাটি। এই যে এদিকে অনেক কিছু কেটে ফেলেছে, দুরকমভাবে পেঁয়াজ কেটেছে। বড় বড় যে টুকরোটা সেটা হচ্ছে পেস্ট হবে, আর ছোট ছোটোগুলো এমনি ভাজাতে দেবে। আদা রসুন সমস্ত কিছু কাটাকাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার মশলাও করতে হবে। আর এইদিকে কিন্তু বুকানের বাবা এদিকে ডিম নিয়ে চলে এসেছে 1 ট্রে। সেই ডিমটাকেই আমি এখন তুলে নিচ্ছি। যেই ডিমের ট্রেটা আছে ওটার মধ্যে তুলে গুছিয়ে সুন্দর করে নেব। আর মিক্সিটা কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে, কালকেই ঠিক করে দিয়েছিল। এই যে আমার ডিমগুলো কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। এখন শীতকালের সময় ডিম বাইরে রাখলেও চলে, তবে যাই হোক এখানে না রেখে ফ্রিজের মধ্যে রাখাটাই ভালো। আর এই 6টাকেও আবার রাখতে হবে, কোথায় রাখবো সেটাও দেখতে হবে।
এগুলো করতে করতে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এখানে ভাতটা বসিয়ে দিলাম। বেশ অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমাদের আজকে উঠতে দেরি হয়েছিল। তার ফাঁকে কিন্তু আমি করে নিয়েছি আমার হোমমেড গরম মশলা। হোমমেড গরম মশলা আমি কিন্তু একদমই বাড়িতে তৈরি করেই গুঁড়োটা ব্যবহার করি। বাজারের ওই প্যাকেটের কেনা গুঁড়োটা আমাদের একদমই ভালো লাগে না। সেই কারণে বাড়িতে গোটা গরম মশলা কিনে এনে তারপরে সেটাকে একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে নিই। এদিকে দেখো আমাদের কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে, আর এদিকে জালটাও জ্বলছে। তবে একটু সমস্যা হয়েছিল, তার কারণটা হচ্ছে দুদিন ধরে তো বৃষ্টি হলো, বৃষ্টিতে সমস্ত কাঠটাট একদম ভিজে গেছে। আর এইদিকে এই যে আমাদের এই ড্রামের ওপরে আমরা কিন্তু সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা জিরে বাটা, সব কিছু। আর এদিকে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। ওয়েদারটা দেখো, একদম ম্যারমেরে একটা ওয়েদার, একদম রোদের বংশ নেই, একদমই মেঘলা ওয়েদার। কুয়াশা ছিল হয়তো সকালবেলা, বলতে পারবো না। আর ওইদিকে বুকান তীরধনুক বানিয়ে খেলা করছে। এটা বুকানের সবসময় চলতেই থাকে, কিছু না কিছু করতেই থাকে। আর এই কাঠের জালে রান্না করলে কড়াইটা যে কীভাবে পড়ে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর সমস্ত মশলাপাতি কিন্তু দেখো দিয়ে দিয়েছে। আর বুকানের বাবা রান্নাটা কিন্তু বেশ ভালোই করে। আর এই দিকে আমি কিন্তু কাঠের জালের একদম অষ্টরম্ভা, আমি কিচ্ছু পারি না কাঠের জালে রান্না করতে। আমি তো একদম, আমি তাই বলছিলাম একটা সুন্দর একটা উনুন বানিয়ে নিতে হবে। আমাদের এই ঘরটা কিন্তু আমফানে ভেঙে গেছিলো, তখন কিন্তু আমাদের এইটা একটা ঘরই ছিল। তোমরা হয়তো তোমাদেরকে বলিও নি, দেখাবো কি করে। এটা কিন্তু আমাদের একটা ঘর ছিল। সেই ঘরে আমাদের সমস্ত বাতিল জিনিসপত্র থাকতো, আমাদের এই ঘরে দিয়েই কিন্তু এই ঘরে যাওয়া যেত। কিন্তু যেহেতু আমফানে ঘরটা ভেঙে যায়, তখন এরকম চারিদিকটা খোলামেলাই হয়ে যায়, আর এটাকে আর রিপেয়ারিং করা হয়নি। দেখো দরজাও আছে, দরজাটা পরে খুলে ফেলা হয়েছে, এপাশে লাগানো হয়েছিল। আর এই যে আমি গরম জল করে নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু যেটা বলছিলাম যে আমাদের কিন্তু এখানে একটা কি বলবো, এখানে একটা উনুনও ছিল, একটা না দুটো উনুন ছিল। আমরা কিন্তু মাঝে মাঝে এখানে কাঠের জালে রান্নাও করতাম। সেটাই আরও মনে পড়ে যায় মাঝে মাঝে যে এইখানে, তাই বলছিলাম এখানে আবারও একটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আবার একটা উনুন বানিয়ে দিও। বলছে ঠিক আছে, তাই করে নেব। আর এরপরে কিন্তু আমরা স্নান টান করবো, খাওয়া দাওয়া করতে হবে। আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। চিকেনের একদম আজকে ঝোল করা হয়নি, একদম মাখা মাখা করে রাখা হয়েছে। এই যে লেগ পিস, বুকান তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, এবার আমরাও খাওয়া দাওয়া করব। আর বুকানের বাবা তো অলরেডি রেডি হয়ে গেছে, কারণ যাবে হচ্ছে শ্মশানে। কারণ হচ্ছে আমাদের ওরই এক বন্ধুর ঠাকুমা মারা গেছেন, অনেক বয়স হয়ে গেছিলো, 80-90-এর উপরে। সেখানেই যাবে হচ্ছে শ্মশানে, সেই জন্য একটু খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়বে। আর এই যে রেডি। আর শাকটা দিয়ে গেছে হচ্ছে কাকির মানে কাকা এসে দিয়ে গেছে শাকটা। তাহলে চলো বন্ধুরা, আমরা কিন্তু খাওয়া দাওয়াটা এখন শুরু করব। আর এদিকে দেখো পাঁপড় ভেজে নিয়েছি, আমার ভাতও আমি নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নেব। এই যে আমার ভাতটা নিয়ে নিলাম, চিকেন আলু দিয়ে বেশ একদম জমিয়ে খাওয়া দাওয়াটা হয়েছিল আজকে। কারণ হচ্ছে মানে বুকানের বাবার হাতের রান্না চিকেন আমার তো ভীষণ ভালো লাগে, আমি রান্না করলে আমার অত ভালো লাগে না। আর তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমাদের ভিডিওগুলো যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই যে একদম চিকেনটা একদম দারুণ হয়েছিল, দারুণ, এতটা সফট হয়েছিল চিকেনটা। আমি ওই যে দেখিয়েও দিলাম যে কতটা সুন্দর হয়েছিল। তাহলে টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।